হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা নতুনভাবে বাগান তৈরি করতে চাও এবং যাদের টব কেনার সামর্থ্য নেই, তাদের জন্য এই ভিডিওটি। আশা করি তোমরা খুব উপকৃত হবে। তো আমি কিভাবে আমার বাড়িতে পড়ে থাকা প্লাস্টিক দিয়ে কিভাবে আমি তৈরি করেছি বাগান, আমার ছোট্ট বাগান তৈরি করেছি। তো তোমরা ভিডিওটি দেখো পুরোটা, তাহলে বুঝতে পারবে। তো তোমাদের বাড়িতে যাদের গাছ নেই, তোমার পাশের বাড়ি থেকে বা কোথাও জোগাড় করে নিয়ে আসবে, কাটিংয়ের মাধ্যমে তোমরা টব তৈরি করতে পারো। তো আমি আমি এইগুলো কলম তৈরি করেছি, দেখতে পাচ্ছ এখানে শিকড় বেরিয়েছে। প্রায় 1-2 মাস লেগেছে আমার টাইম। কীভাবে প্রসেসটা, এটা আমি তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিও তৈরি করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেকগুলো ডাল নিয়েছি। এগুলো আমার পাশের বাড়ি থেকেই করেছি তৈরি, আমাদের বাড়িতে এই গাছগুলো নেই। তো প্রথমে আমি সয়েল মিক্সিং করে নিচ্ছি। তো গার্ডেন সয়েল নিয়েছি 50%, 20% বালি নিয়েছি, 20% আমার তৈরি করা কম্পোস্ট, বাড়িতে তৈরি সবজি খোসা, পেঁয়াজ রসুনের খোসা দিয়ে এইসব দিয়ে তৈরি করেছি। কম্পোস্ট আছে এবং তার সঙ্গে সাপ পাউডার মিক্স করে নিয়েছি, আর একটু হাড়ের গুঁড়ো মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি একটি বোতল কেটে নিয়েছি। কীভাবে, বটলের নিচে ছিদ্র আছে একটি, সেখানে দেখতে পাচ্ছ তোমরা একটা পাথর বা তোমরা, আমার টালি ভাঙা ছিল ছোট, সেগুলো নিয়ে নিয়েছি ছিদ্রটা বন্ধ করার জন্য। এরপর বালি আর শুকনো ঘাস ছিল, ঘাস দিয়ে দেখছি। এরপর মাটিটা ভরাট করে আমি পাতাবাহার গাছটি উপস্থাপন করেছি, দেখতে পেয়েছো। তারপর নেক্সট দেখতে পাচ্ছ পাতাবাহার গাছটি, এটাও আমি কাটিংয়ের মধ্যে, সব আজকে আমি কাটিংয়ের মাধ্যমে লাগাবো। যারা নতুন ভাবছো, কিছু গাছ পাচ্ছ না কিনে নার্সারি থেকে, সামর্থ্য নেই, তারা এইভাবে কাটিংয়ের মাধ্যমে তোমরা শুরু করে দিতে পারো। যাদের খুব বাগান করার শখ আছে, যারা ন্যাচারাল লাভার আছে, তারা এইভাবে করতে পারো। তো এরপর দেখতে পাচ্ছ আমি এইভাবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ একইভাবে আমি তৈরি করেছি। তোমাদের নিয়মটা বলে দিয়েছি। প্রথমেই তোমরা একটি যে কোনো প্লাস্টিকের নিচে ছিদ্র রাখবে অনেকগুলো, সেটা তোমরা বালি দিয়ে ভরাট করবে নিচের কিছুটা অংশ। তোমরা এটা করতে পারো, অনেকে একটু কাপড়ে ব্যবহার করে। আমি শুকনো ঘাস নিয়ে নিয়েছি, শুকনো ঘাস পাতা শুকিয়ে রেখেছিলাম, এটা নিচে রেখে দিয়েছিলাম। এরপর দেখতে পেয়েছো করবী গাছে, তোমরা দেখতে পেয়েছো প্রত্যেকটা গাছের ছোট ছোট করে শেকড় বেরিয়েছে। এই পদ্ধতিটা কীভাবে হচ্ছে তোমরা নেক্সট ভিডিও দেখতে চাইলে, আর এই গাছগুলো বাঁচবে কি বাঁচবে না, এর জন্য আমি একটা নেক্সট ভিডিও দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেবো তোমাদের। তো তোমাদের ভিডিও কেমন লাগলো, সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো। আমি আরও নতুন নতুন ভিডিও গার্ডেনিংয়ের জন্য টিপস নিয়ে আসবো তোমাদের। দেখতে পাচ্ছ এই এতগুলো গাছ লাগাতে লাগাতে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আমি সন্ধ্যের সময়, হ্যাঁ আরও একটা কথা আছে, আমি সন্ধ্যের সময় গাছ লাগিয়েছিলাম, তাই সার্ফ পাউডার একটু জলে মিশিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাটিংয়ে আমি সার্ফ পাউডার মিক্স করে রেখেছিলাম। তোমরা হানি অ্যাড করতে পারো, অ্যালোভেরা, আমি হানিও দিয়েছিলাম। এটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে দিয়েছি, আসলে ভিডিওটা রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। তো এরপর তোমরা গাছগুলো সব সেমি সিটে রাখার চেষ্টা করবে, ডাইরেক্ট সানলাইট রাখবে না। তো আমার ছোট্ট বাগান তৈরি, তুমি দেখতে পাচ্ছই, এইটাই আমার স্টার্টিং বাগানের। তো তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ।